সো এই গাইস হোয়াট ইজ আপ। আজকে আমার রুটটা পুরোপুরি ডিফারেন্ট, কারণ সাধারণত দেখেছো যে আমি সাধারণত কি যাই বালি ব্রিজের ওপর দিয়ে যাই। আজকে আমি যাচ্ছি উত্তরপাড়া স্টেশন দিয়ে। দিস ইজ মাই ফল্ট, এখানে আমার কিছু করার নেই, এটা অফিসের দোষ, আমার দোষ নয়। বাট এটা ভিডিওতে এরকমভাবে বলাটা উচিত নয়। প্রতিদিন যে সেম যাবে এমন কোনো কথা নেই, অফিসে ব্লান্ডার হতেই পারে। যাই হোক, সেই প্রবলেমটা আমরাই সলভ করব। তো যাই হোক, আজকে এই রুট দিয়ে গিয়ে আমি কাজটা শেষ করে গিয়ে বাকি জিনিসটা দেখাচ্ছি, কারণ বহুদিন ব্লগ বানাইনি, আজকে ব্লগটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। ওকে, তো এখন আমি হচ্ছি ভদ্রেশ্বর স্টেশনে। তো আজকে আমি কি বলবো, বেকার বেকার আমার উপর প্রেশার ফেলে দেওয়া হয়েছে। মানে ঠিক কথাই, কালকে তো বেশিরভাগ ডেলিভারি হতে পারেনি। তার জন্য ব্যাপারটা কি হলো যে 4খানা বড় বড় ডেলিভারি আমার মাথায় উপর এসে পড়লো। আপাতত 2টো সলভ করতে পেরেছি, এবার চুচুড়াতে যদি 2টো সলভ করে নিই হয়ে গেল সকালের কাজ। কারণ সকালে প্রথমবার এতটা 4খানা ডেলিভারি আমি একসাথে করছি। সাধারণত সকালবেলায় এমনটা হয় না। আর এখন আমি আছি ভদ্রেশ্বর স্টেশনে। এই হলো গিয়ে ভদ্রেশ্বর স্টেশন। হ্যাঁ, স্টেশনটা ভালো, এখানে অনেক কিছু ভালো খাবার জায়গা আছে। আকাশটা দেখো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ট্রেন আসতে দেরি আছে, তাই জন্য আমি ঠিক করলাম যে আমি দেখিয়ে দিই আমি আমার স্কেচ বুকে আগের সপ্তাহে কী কী বানিয়েছি। ঠিক আছে, এটা তো আগের দিনই মনে দেখাছিলাম, 2টো পেয়ারাওয়ালা বসেছিল। ঠিক আছে, তারপরে বানিয়েছি একটা কাকু মেট্রোতে বসেছিল, এটা মেট্রো, সেদিন একটা হেভি ঘটনা ঘটেছিল। তারপরে হচ্ছে ইনারা, মানে এটা স্ট্রাকচার দিয়ে এটাকে বানানোর চেষ্টা করছিলাম। এটা কাকু, এটা লাইফস্টাইলটা মোটামুটি ভালোই হয়েছিল, এটা বাদাম চাকরি। তারপরে যেটা আঁকলাম, এটা মন থেকে একটু বানানো, পিন্টারেস্ট থেকে ছবি নিয়ে, 3 চোখওয়ালা একজন মহিলা। আর এটাও কাকুটা মেট্রোতে বসেছিল। ওকে, আচ্ছা। তারপরে আছে হচ্ছে এটা কালকে বানালাম, 4B পেন্সিল ইউজ করেছি এখানে একটু ডিপ করার জন্য। অ্যান্ড এটা পেন দিয়ে করা। এটা হচ্ছে কাইন্ড অফ অ্যানিমে ফেস বানাতে চেয়েছি, ইন্সপায়ার্ড বাই, যা নামটা ভুলে গেলাম, রিন ইতোশি। তো কতটা হয়েছে আমি জানি না, পরের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এটার সাথে আজকে আমার দেখা হয়ে গেল। ওই ভাই দেখা কতগুলো চলে এলো, হ্যাঁ আমাকে ঘিরে ধরে ফেলছে। তো বেসিক্যালি আমাদের কাস্টমারের দোকানের কুকুর এগুলো, ঠিক আছে। ভাই 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 লড়াই করিস না, টাটা টাটা, ওকে বাই বাই। এখানে যেহেতু এম বাজার আছে আর কি আছে, এটা ফ্যাশন এক্স আছে, তাই জন্য ভিডিও কোয়ালিটি একটু ভালো আসছে, কারণ এখানে দুদিক থেকে প্রচুর ভালো পরিমাণে আলো আসছে। যাই হোক, যেটা বলার ছিল যে আজকের দিনটা অ্যাটলিস্ট ভালো গেল। ফার্স্ট অফ অল, অফিসে সবকটা কাজ ঠিকমতোভাবে সলভ করতে পেরেছি। অ্যান্ড সেকেন্ড, ভাই আনএক্সপেক্টেড দেখা খুশির সাথে, ঠিক আছে। তো এটা কিভাবে হলো আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, গড আমাকে হেল্প করেছে। তো ভগবান মাঝে সাঝে সাহায্য করে দেয়। দেখো আবার অন্ধকার হয়ে গেল। তো জীবনে আলো অন্ধকার এরকম লেগেই থাকবে, সেটা বড় কথা নয়, আবার আলো চলে আসবে জীবনে। তো আর যেটা ব্যাপার, এখন আমার হাতে মোটামুটি টাকা শেষ হয়ে গেছে, এটাও আনন্দের ব্যাপার। টাকা শেষ হয়ে গেছে, সকাল থেকে সব টাকা শেষ করে ফেলেছি। এবার আমি কি করে ছাতা কিনবো ভগবান জানে। তো ঠিক আছে, হয়ে যাবে, নো প্রবলেম। অ্যান্ড এখন আছি শ্রীরামপুর হচ্ছে এখন ব্লগারদের জায়গা। মানে বং ইনসান থেকে শুরু করে অনেক ব্লগার এখানে আছে। আশা করি কোনো একটা ব্লগারের সাথে যদি এরকমভাবে দেখা হয়ে যায়, তো সেটা একটা আলাদাই লেভেলের ব্যাপার হবে। আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছি জানি না। ওকে, পরে কথা হচ্ছে। আমি কিছু শর্ট দেখাই, এবার আমার ফেস ক্যাম করে আর লাভ নেই। আগের দিনের ব্লগটা শেষ করবো বলে আর করাই হচ্ছিল না, তো কি আর করা যায়। যাই হোক, যেটা বলার ছিল যে আগের দিনে অতটাই ছিল। আর বেসিক্যালি কিছু ছাতা কিনেছি, আর একটা নতুন দেখতে পাচ্ছ নেক ব্যান্ড, ওয়াটারপ্রুফ নেক ব্যান্ড, কারণ বৃষ্টিতে ভালো মতো ইউজ করছি, এমন কিছু হচ্ছে না। আগের দিনের ব্লগটা ওখানেই শেষ। আজকে দেখা যাক, আজকে আমার স্যালারি পাওয়ার ডেট আছে। কত স্যালারি পাবো সেটা আমি বলবো না, কারণ এটা 50% স্যালারি। ওকে, আর স্যালারি বলেই বা কী হবে, এমন কিছু স্যালারি আমার হবে না। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমি আমার কীভাবে ট্রেনে বসে ড্রয়িং কীভাবে করা যেতে পারে সেইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে বাড়িতে ড্রয়িং করাটা এখন চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ ডিজিটাল আর্ট নিয়ে আমি বসতেও পারছি না। তো বাই বাই।